সো আমরা কারা করেছে সেই বিষয়টা তো বলেছি। আমাদের যে মেইলটা এসেছিল সেটা হচ্ছে বঙ্গভবনের একটি অফিসিয়াল মেইল থেকে, যেটা আমি উল্লেখ করেছি। সো সেইটার ব্যাপারে তদন্ত করার জন্য তারা আমাদেরকে কথা দিয়েছেন যে তদন্ত যেটা তারা জানার পরপরই শুরু করেছেন সেটা তারা কমপ্লিট করবেন। এবং আমরা অনুরোধ করে এসেছি আজকে, সেটা হচ্ছে দাবি করে এসেছি, আহ্বান করে এসেছি, সেটা হচ্ছে আগামী 24 ঘন্টা অর্থাৎ সন্ধ্যাবেলায় আমরা দেখা করেছি, তখন থেকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে এটা পাবলিশ করতে হবে বা আমাদেরকে জানাতে হবে যে কোন পর্যায় পর্যন্ত তাদেরটা আছে। আমরা এখন পর্যন্ত যা বুঝছি তাকে ওই মেইলের হোল্ডারকে আমরা দোষারোপ করতে পারি। সো বাকিটা দায়িত্ব হচ্ছে সরকারের যে বিষয়টাকে নিশ্চিত করা, জানানো। তো আমাদের উপরে যে এই অ্যাটাক, সেটাকে আমরা ইতিমধ্যেই অল্প সময়ের মধ্যে সেটাকে থামাতে পেরেছি। অল্প সময়ের মধ্যে সেটা আমরা আমাদের আইডেন্টিফাই করতে পেরেছি, আমাদের কন্ট্রোলে নিয়েছি। সো ইনভেস্টিগেট করেছি এবং ইতিমধ্যে কি অবস্থায় এসেছে সেটা আমরা জানিয়েছি। এটা আমাদের সক্ষমতার একটা প্রমাণ দেয়। একই সাথে এই যে সরকারি জায়গায় বসে যারা এই কাজগুলা করছেন, তারা হচ্ছে এই অন্যায়টা করছেন। আমরা সেই সরকার গঠন করতে চাই যেই সরকার গঠন করলে এই জাতীয় অন্যায় কার্যক্রম হবে না, সরকারি টাকা পয়সা দিয়ে চলা এই সমস্ত সিস্টেমের মাধ্যমে। সো আমরা নিশ্চিত করতে চাই। আরেকটা জিনিস আপনি জানেন, সেটা হচ্ছে দলীয় অবস্থা এবং একটি সরকারের মেকানিজম, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সো আমরা ইনশাআল্লাহ গভর্নমেন্টে গেলে আমরা সেই জায়গা থেকে অবশ্যই এই বিষয়টা নিশ্চিত করতে পারবো যে আমাদের এই সমস্ত মেকানিজম যেগুলো রয়েছে সেগুলা সৎ ব্যবহার করা হবে, অসৎ উদ্দেশ্যে কোনো রকম ব্যবহার করা হবে না, হতে দেওয়া হবে। আইনগত ব্যবস্থা আমরা যেহেতু আজকে তাদেরকে বলে এসেছি এবং আমরা মামলার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছি, আমরা খুব দ্রুততার সাথে আমরা মামলা করবো ইনশাআল্লাহ। আমরা এখন ইনভেস্টিগেট করছি যেহেতু আপনারা জানেন যে এই জাতীয় বড় ফিগার যারা থাকেন তাদের নিজের অ্যাকাউন্টটা নিজের পক্ষে পরিচালনা করাটা কঠিন। তো সেক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য একাধিক ব্যক্তি এখানে টিম থাকে। সেই টিমের কোনো না কোনো আইডির মাধ্যমে এটা হয়ে থাকতে পারে এবং হয়েছে বলে আমরা ধারণা করছি, কারণ আগেরটাও একই রকম ইনসিডেন্ট ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে আমরা আসার কারণে সেটা বিস্তারিত আমরা এখন আনতে পারিনি, কিন্তু আমরা এখন পর্যন্ত এই সেক্রেটারি জেনারেলের যেটা হ্যাক হয়েছে সেটার ব্যাপারে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে রেখেছি। খুব দ্রুততার সাথে আমরা ইনশাআল্লাহ সেটা বের করে ফেলতে পারবো। তবে এই অত অল্প সময়ের মধ্যে তো সেটা বের করাটা মানে কমপ্লিটলি জানাটা কঠিন। আমরা যেটুকু জানাবো সেটুকু ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে জানাতে চাই। সো আন্দাজের উপর আমরা কোনো কিছু বলতে চাই না, আমাদের অথেন্টিক কথাগুলো আমরা বলতে চাই। ম্যালওয়্যারটা অরিজিনেটেড ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়াতে এই ম্যালওয়্যারটা প্রস্তুত করা হয়েছে, সেটা বাংলাদেশে এসে প্রথমে এখানে অরিজিন মেইল বক্সটা হচ্ছে যে NEMBOX06.BCC.gov.bd এখানে এই সার্ভার থেকে তারপরে এসছে। সো এটা একটা সরকারি সার্ভার এবং এখানেই আপনার হচ্ছে যে গণভবন.gov.bd সেটা তাদের সার্ভারটা এখানে আছে।